কিছুদিন আগে দিঘির পাড়েতে মেলা বসেছিল। তো মেলাতে গিয়ে আমরা টুকটাক জিনিসপত্র দেখতেছিলাম। মাটির জিনিসপত্র কত সুন্দর, তাই না? আসলে গ্রামে কিন্তু এটার কদর কিন্তু খুব একটা নেই। আমরা শহরে যে পরিমাণে গুরুত্ব মূল্যায়ন দেই, যে পরিমাণে ভালোবাসা কাজ করে, আপনি গ্রামে কিন্তু এরকম ভালোবাসাটা মাটির জিনিসের প্রতি পাবেন না। তো যাই হোক, তো মাটির কিছু জিনিসপত্র দেখেছি। এটা অনেক দিনের আগের ভিডিও। তো আজকে কিছুটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো ওই মেলাতে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করেছি। তো সেখান থেকে আসার পর বেশ 2-3 দিন পর রান্নাবান্নার এই ভিডিওটা। তো সেই ভিডিও একটু মাটির জিনিসপত্র আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য জাস্ট একটু জুড়ে দিয়েছি। তো এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। আমি কিন্তু রেগুলারলি এখন চিংড়ি মাছ খাচ্ছি, কারণ চিংড়ি মাছ আমার অনেক পছন্দ, যেহেতু বাসাতে আছে। আর বাসা করা যাবে না, মানে টাটকা টাটকাই তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে। আর একবারে খেলেও তো হবে না, প্রত্যেক দিনে আমি রান্নার চেষ্টা করতেছি। আর ফ্রিজে বলা যেতে পারে বড় মাছ সেরকম একটা নেই, সিলভারের মাছ আমার অপছন্দ। তবুও কিন্তু কয়েকদিন রান্না করেছি। আপনাদের ভাই প্রায় 4.5 কেজি ওজনের একটা সিলভার মাছ নিয়ে এসেছিলো। এত পরিমাণে তেল, কিন্তু মাছের তেলই আমি অপছন্দ, মানে মাছের তেলটাই আমি পছন্দ করি না, খেতে পারি না। তো যাই হোক, আজকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। তো ডাঁটা আলু সুন্দরভাবে কেটে ছিলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ, তেল, বাটা মশলা দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর কিছুটা পানি দিয়ে দিলাম সেদ্ধ, এবং হালকা রস করে নামাবো সেই জন্য। পানি দিয়ে দেওয়ার পরেও কিন্তু উপরে একটু তেল না দিলে আমার আবার হয় না। তো একটু তেল দিয়ে ওই পাশে কিন্তু রান্নার জন্য চাপিয়ে দিয়েছি। আর এক পাশে শাক ভাজি করব। তো শাক ভাজি করার জন্য প্রথমে কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু মানে নাড়াচাড়া দিয়ে এটা ব্রাউন কালার করে নিব। তার আগে রসুনের কোয়া কয়েকটা থেতলা করে দিয়েছি। এতে করে শাক ভাজির টেস্টটা অনেক ভালো হয়। রসুন দিয়ে শাক ভাজি কিন্তু অনেক মজা। তো আমি কিন্তু প্রত্যেকটা শাকভাজিতে রসুন দেওয়ার চেষ্টা করি, যদি বাসায় থাকে তাহলে ম্যাক্সিমাম টাইমই আমি রসুনে শাকভাজিতে রসুন দিই আর কি। তো এখন কিছুটা লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা কালার চলে আসলে আমি এখন শাকগুলা দিয়ে দিলাম। তো আজকে শাকগুলা কুচাই নাই, মানে কোচানোর সময় হয় নাই, বা আজকে শাকগুলো একটু ছোট ছোট ছিল। তো ভাবলাম না কুচিয়ে একটু ছোট ছোট করে ডাল ডাল করে ভাজা যাক। তো এই তো অল্প একটু শাক দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এখন পুরা শাকটাই দিয়ে দিলাম। তো পুরা শাকটা দিয়ে দেওয়ার পর উপরে হালকা একটু লবণটা ছিটে দিয়েছি, এতে করে শাকটা তাড়াতাড়ি আউড়ে আসবে, মানে কমে আসবে। তো এটা আমার জগৎ বিখ্যাত একটা ঢাকনার মুখ ভেঙে গেছে। তো যাই হোক, ঢাকনাটা ভালো আছে এই জন্য আমি ব্যবহার করি। তো ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। আর আজকে যে ডাঁটা দিয়ে চচ্চড়ি রান্না করতেছি, সেই ডাঁটার পাতা ভর্তা করব। আর ওই তো মাটির জিনিস দেখালাম না, মাটির জিনিস ওখান থেকে কিন্তু একটা আমি বাটনি নিয়ে এসেছি, মানে ভর্তা বাটনি, যে বাটনিতে ভর্তা টর্তা করে আর কি, সেটা। তো ভর্তা করার জন্য মরিচটা আমি ভেজে নিয়েছি, শাকটা আমার ভাজা কমপ্লিট। আর এখানে ডাঁটাটাও হওয়ার কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এখানে চচ্চড়ি হাতে মাখানো এত যে মজা হয়, আর একদমই কষ্ট কম, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এটা একদম নামিয়ে নিব। হালকা রস করে, হালকা বলতে একটু রস রস করেই এটা রান্না করেছি। তো আজকে ভাতের মাড় দিয়ে সেই ডাঁটার পাতাগুলো সেদ্ধ করব। আর কুমড়া বলেন, লাউ বলেন, যে কোনো পাতায় ভাতের মাড়ে সেদ্ধ করে কিন্তু ভর্তা করলে অনেক বেশি মজা হয়। এখানে 4-5টা ডাঁটা ছিল। তো 4-5টা ডাঁটার মাথা কেটে আমি এখানে সুন্দরভাবে সেদ্ধর জন্য লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই যে এতটুকু হয়েছে। তো এখন এটা এই যে বাটনিতে সুন্দরভাবে বেটে নিব। তো এখানে 4টা মরিচ লবণ দিয়ে ভালোভাবে বেটে পেঁয়াজ দিচ্ছি, মানে এটা হাতের সাহায্যে ভালোভাবে মানে মাখিয়ে নিচ্ছে। একদম হাত দেওয়ার প্রয়োজনই নেই, সবার শেষে একটু জাস্ট হাত দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে মিক্স করে নিলেই জাস্ট ভর্তা একদম রেডি হয়ে যাবে। আর আজকে রান্নাগুলো যে এত মজা ছিল, এত মজা। আর আজকে এই পাটা মানে কি বলে, এই যে বাটিটা মুছে গরম গরম ভাত খেয়েছি। আর ভাতের মাড়ে কিন্তু যে কোনো পাতা ভর্তা করলে কিন্তু খুবই মজা হয়, খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমার ভর্তা করা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে মাখিয়ে উঠিয়ে নেওয়ার পর কিছুটা ভাত দিয়ে, গরম ভাত গরম ভর্তা, বেশ মজা করে খেয়েছি। তো অল্প একটু, মানে এতটুকু যতটুকু দেখতেছেন ততটুকুই আমি খেয়েছি। খেয়ে বেশ পানি খেলাম, বেশ তৃপ্তি পাইলাম। তো যাই হোক, আজকে রান্না এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।